নারায়ণগঞ্জ শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় এখন অনুমোদনহীন ইজি বাইকের অবৈধ স্ট্যান্ডে পরিণত হয়েছে। কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে প্রধান সড়ক দখল করে গড়ে ওঠা এসব স্ট্যান্ডের কারণে শহর জুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ব্যাটারি চালিত এই যানের বেপরোয়া চলাচলে একদিকে যেমন মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে সড়কে দুর্ঘটনা ও সাধারণ পথচারীদের ভোগান্তি। সরজমিনে গিয়ে দেখা গেছে শহরের চাষারা গোল চত্বর, কালীবাজার মোড়, নিতাইগঞ্জ মোড়, বাস টার্মিনাল এবং বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন পয়েন্টে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকছে শত শত অবৈধ ইজি বাইক। রাস্তার অর্ধেকের বেশি অংশ দখল করে এসব স্ট্যান্ড গড়ে তোলা হলেও দেখার যেন কেউ নেই। ট্রাফিক পুলিশ মাঝে মধ্যে অভিযান চালালেও কয়েক মিনিট পরেই পরিস্থিতি আগের অবস্থায় ফিরে আসে। অনুমোদনহীন এসব ইজি বাইকের চালকদের অধিকাংশেরই নেই কোনো প্রশিক্ষণ বা ট্রাফিক আইনের জ্ঞান। মোড়ের ঠিক মাঝখানে যাত্রী ওঠানামা করানোর ফলে পেছনের যানবাহনগুলো দীর্ঘ সময় আটকে থাকছে। এতে করে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং অফিসগামী মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া অপরিকল্পিতভাবে মোড় ঘোরানো এবং দ্রুতগতির কারণে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটছে। অভিযোগ রয়েছে প্রতিটি অবৈধ স্ট্যান্ড থেকে স্থানীয় প্রভাবশালী চক্র এবং কিছু অসাধু লাইনম্যান প্রতিদিন মোটা অঙ্কের চাঁদা আদায় করে। এই চাঁদাবাজির একটি অংশ প্রশাসনের কিছু স্তরে পৌঁছায় বলেই বছরের পর বছর ধরে মোড়গুলোতে এই অবৈধ স্ট্যান্ডগুলো টিকে আছে। সাধারণ মানুষের প্রশ্ন, হকার উচ্ছেদে সফল হওয়া বর্তমান প্রশাসন কি পারবে মোড়গুলো ইজি বাইক মুক্ত করে নারায়ণগঞ্জ শহরের চিরচেনা যানজট দূর করতে? পরিশেষে বলা যায়, নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন এবং জনভোগান্তি কমাতে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এই অবৈধ ইজি বাইকের স্ট্যান্ডগুলো। রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনের কঠোর তদারকি ছাড়া এই বিশৃঙ্খলা দূর করা অসম্ভব। হকার উচ্ছেদে প্রশাসনের সাম্প্রতিক সাফল্য সাধারণ মানুষের মনে আশার সঞ্চার করেছে। এখন দেখার বিষয়, প্রভাবশালী চক্রের চাঁদাবাজি রুখে দিয়ে এবং কঠোর ট্রাফিক আইন নিশ্চিত করে প্রশাসন কি পারবে নারায়ণগঞ্জের সাধারণ পথচারীদের একটি যানজটমুক্ত ও নিরাপদ শহর উপহার দিতে। এ প্রশ্নের উত্তরের উপর নির্ভর করছে শহরের ভবিষ্যৎ গতিপথ। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।